নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পটলের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। এটা রুটি বা পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে। এখানে আমি বেশ কিছু পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে এর গাটাকে ঘষে অর্ধেক করে রেখে দিয়েছি। আমি একটা পটল আপনাদেরকে দেখাচ্ছি যে আমি পটলগুলোকে কিভাবে গাটা ঘষে নিয়েছি। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে পটলের গাটাকে এইভাবে ঘষে নিয়েছি। আপনারা এই কাজটা চাইলে বটিতেও করতে পারেন। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাটাকে ঘষে নিতে হবে। আমার সম্পূর্ণ গাটা ঘষা হয়ে গেছে। আর এই মুখ দুটোকে কেটে ফেলে দিলাম, দিয়ে আমার মাঝখান থেকে আমি হাফ করে নিলাম। ঠিক এইভাবে সমস্ত পটল আমি কেটে নিয়েছি। এবার পটলগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। লবণ আর হলুদটা আমি পটলে ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি। আমার লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই জন্য গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলের যে দিকটা বীজ আমি সেই দিকটা তেলের দিকে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিতে হবে। আর পটলগুলো কিন্তু একদম বেশি লাল করে কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটাতে খেতে ভালো লাগবে না। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এই পটলগুলোকে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাদবাকি পটলগুলোকেও ভেজে নেব। আমার সমস্ত পটল ভাজা হয়ে গেছে। আমি এই পটলগুলোকে এবার তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ পেস্ট। আমি এখানে পেঁয়াজের পেস্ট দিয়েছি, আপনারা চাইলে কুচানো পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো লবণ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুপাতে বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এর ফলে কালারটা খুব ভালো হবে। আর একটা বড় টমেটোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে এগুলো কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। এবার টমেটোটা যাতে নরম হয়ে যায় আমি 3-4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে আমি ফিরে আসলাম। টমেটোটা আমার নরম হয়ে গেছে। আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না দিতে চান দেবেন না, তবে চিনিটা দিলে টেস্টটা একটু ভালো হয়। দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন গরম জল। যেহেতু আমি এটা ঝোল রাখবো না, পটলের রেসিপিটা একদম শুকনো হলেই খেতে ভালো লাগে, তাই আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার ঝোলটা ফোটা অবধি আমি অপেক্ষা করব। ঝোলটা আমার ফুটে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটলগুলো দেওয়ার পর আবারও ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবার পটলগুলো যাতে সেদ্ধ হয়ে যায়
এবং পটলের মধ্যে সমস্ত মশলার স্বাদ যাতে ঢোকে তার জন্য আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4-5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 4-5 মিনিট পরে আমি ফিরে আসলাম। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আর যেটুকুনি জল জল রয়েছে ওইটা আমি নেড়ে নেড়ে শুকিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে আমি মিক্সড করে নেব। পটলের যে জল ভাবটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে। আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকটু এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে এবার প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমি পটলের এই রেসিপিটা প্লেটে তুলে নিয়েছি, আর এটা রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি।